সুস্বাগতম ইনক্রেডিবল থটসে আবার একটা নতুন বেকার ভিডিওর সাথে। আজকে চলে এসেছি নতুন কিছু নিয়ে। নতুন কিছু বলতে কিছুদিন আগেই অর্ডার দিয়েছিলাম একটা অ্যাপেলের 29 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার। কথাটা হলো এইটাই যে এটা ভুল করে ইউএস এর পিনটা চলে এসেছে, ঠিক আছে? ইউএস এর পিনটাকে আমি কনভার্ট করার জন্য এটাকে চেঞ্জ করতে হয়। এই যে এটাকে চেঞ্জ করার জন্য এটাকে আবার প্রায় 1000 টাকা আমাকে খরচা করতে। তো আমি নিজের দিমাগ খাটিয়ে একটা জিনিস ইনভেনশন করলাম, সেটাকে এই ইউএসএ টু ইন্ডিয়ান প্লাগ কনভার্টারটাকে তৈরি করলাম নিজের হাতে। পুরো ভিডিওটা থাকবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না, একদম লেট মি। আর ভিডিওটা দেখো, অবশ্যই কিছু শিখতে পাবে, ভালো লাগবে, নতুন কিছু। এই যে দেখতে পাচ্ছ অ্যাপেলের অ্যাডাপ্টার, এটার ইউএস এর পিন চলে এসেছে। অন্য একটা সাইট থেকে অর্ডার করেছিলাম বলে এটা আর রিটার্ন হয়নি। দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ান প্লাগে ফিট হচ্ছে না। তো এটাকে ট্রাই করলাম একটা নতুন কিছু করার জন্য। তো ফার্স্ট আমি আমার ভাঙাচোরা ব্যাগে দেখি যে এখানে একটা 3 পিন প্লাগ রয়েছে, এটাকেই দিয়ে চেষ্টা করবো যে একটা অ্যাডাপ্টার বানানো। প্রথমে এটাকে গ্রাইন্ডার দিয়ে কাটিং করে নিতে হবে। দুটো পিনই হলে আমার যথেষ্ট, 3 পিনের কোনো দরকার নেই, কারণ ওটা অনেক হেভি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের লাগবে একটা কপার ওয়্যার এরকম মোটা, যেটাকে চ্যাপ্টা করে আমাদের পাতলা একটা পাত্তির মতো বানাবে। আমাদের পাত্তি রেডি হয়ে গেছে। পাত্তিটা এবার সমান করে সাইজ করে ভাঁজ করে নিতে হবে যাতে ক্লিপের মধ্যে সেট হয়। তারপর ক্লিপের মধ্যে লাগিয়ে দেবো এটাকে, দেখতে পাচ্ছ। তারপর যে এক্সট্রা তারটা ছিল ওটাকে ছিঁড়ে নেব এবং দেখতে পাচ্ছ ক্লিপের মধ্যে লাগিয়ে নিলাম আমি। তবে এখানে কোনো ফুটো নেই বলে আমি একটা সোল্ডারিং আয়রনটাকে দিয়ে এটাকে গরম করে ছিদ্র বানিয়ে নিলাম এবং ওই কপারের ওয়্যারটা সমেত এই প্লাগটার মধ্যে ফিট করে দিলাম। ফিট হওয়ার পরে এটাকে সোল্ডিং করতে হবে, না হলে এটা কানেকশন পাবে না। এটাকে সোল্ডিং করে নিয়ে এবার দেখে নেবো, চেক করে নেবো একবার কানেকশনটা ঠিক আছে কিনা। ভোল্ট মিটার দিয়ে ভোল্ট মিটারের লাইন আসছে, ঠিক আছে। তো নেক্সট আমরা এটাকে কি করতে হবে, এটাকে ফিক্স করতে হবে এবং প্রপারলি ফিক্স করার জন্য এবং ছিদ্রটা যাতে থাকে, তাহলে মাঝখানে একটা প্লাস্টিক বা মেটালের পাতি দিয়ে ওর উপর থেকে একটা স্লিপ গলিয়ে দেবো যাতে পুরো পারফেক্টলি হয়। নেক্সট আমরা একটা রেজিন গুলে ওটাকে ঢেলে দেবো এর মধ্যে। পুরো পারফেক্টলি আপনারা যতটা ভালো সুন্দর করে ডিজাইন করতে পারবেন, এয়ার যাতে না থাকে তার জন্য একটা কাঠি দিয়ে পারফেক্ট করে দিচ্ছি আমি। এবং এক জায়গায় সমান মতো স্টোর করে দেবো 8 থেকে 10 ঘন্টা। তারপরে এটাকে তুলে নিয়ে এসে এটাকে আবার গ্রাইন্ড করে সমান করে পলিশ করতে হবে। আপনারা যত ভালো করে পলিশ করবেন দেখতে ততটাই সুন্দর হবে। দেখছেন এবার আমারটা প্রপারলি ওয়ার্ক করছে, একদম ওয়ার্কিং কন্ডিশন, কোনো রকম কিছু নেই। এটাকে এবার আপনারা যে কালার ইচ্ছা করতে পারেন, কালো অথবা সাদা। ডান, প্রপারলি কাজ করছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না। কালকে আবার দেখাচ্ছি নতুন একটা গল্প, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।